জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আকাশ ভাবনা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিহুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের যে বিষয় আকাশ ভাবনা, এই বিষয়টা পছন্দ করার ব্যাপারে একটু ভূমিকা দিতে হয়। আমাদের সম্মানিত এক বোন, আমাদের যার একটি অনুষ্ঠান আছে আপনার জিজ্ঞাসা, সেখানে সৌরজগৎ সম্পর্কে, সাত আসমান প্রসঙ্গে, জ্যোতির্বিজ্ঞান প্রসঙ্গে কিছু প্রশ্ন করেছিলেন। তার প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরা উপলব্ধি করলাম আপনার জিজ্ঞাসার যে কাঠামো, সেখানে গণমানুষের অনেক প্রশ্ন নিয়ে কথা বলতে হয়। আমাদের সম্মানিত বোন যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন সেগুলো বিস্তার কামনা করে অনেক সময় সেখানে লেগে যায়। উনি নিজেও একটি আমাদের অনুরোধ করেছিলেন, আমাদের বিকেলের যে অনুষ্ঠান হয় সেখানে পুরো অনুষ্ঠান জুড়ে তার প্রশ্নগুলোর জবাব দেওয়া যায় কি না। এমন প্রেক্ষাপটে আমাদের আজকের বিষয়। আমরা তো যখন আঙ্গিনে নেমে আসি তখন চারিদিকে সবুজ প্রাঙ্গণ আমরা দেখি, এবং কখনো আমরা উপরের দিকে তাকাই, আকাশের দিকে তাকাই। পৃথিবী থেকে যখন আমরা উপরের দিকে তাকাই, আমরা যতটুকু দেখি সেটাই কি আকাশ? আর আকাশ ও আসমান বলতে কি কোনো আলাদা বিষয়, না আমরা একই বিষয় বুঝব? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু বাংলা ভাষায় আকাশ আসমান একই জিনিসই বুঝি। আসমান শব্দটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে এই শব্দটার উৎপত্তি ফরাসি ভাষা থেকে। আর যদি আকাশ শব্দটার কথা চিন্তা করি তাহলে দেখব এই শব্দটা কিন্তু সনাতন ধর্মের বেদিক একটা ওয়ার্ড, বেদ থেকে উৎপত্তি, এবং এই শব্দটা পাওয়া যায় মনুস্মৃতিতে এবং শতপথা ব্রহ্মা। এখন এই আকাশ বলতে এই স্ক্রিপচারগুলোতে বলা হলো শূন্যতা, বায়ুমণ্ডল, আমার উপরে অবস্থিত যে বিষয়টুকু, সেটাকে আকাশ বলা হলো। তো একইভাবে ফরাসি শব্দেও কিন্তু আকাশ বলতে শূন্যতা বোঝানো হলো। তো আমরা কিন্তু সাধারণভাবে আমরা ভাবি যে আকাশ একটা শূন্যতা, আর আরবিতে কিন্তু আকাশ বলতে একটা সামা শব্দটা ব্যবহার করা হলো। আবার মহাবিশ্বের কথা যদি চিন্তা করি, কারণ আকাশটা মহাবিশ্বের একটি অংশ, তাহলে কাউনু শব্দটা ব্যবহার করা হলো। আর যদি আমরা চিন্তা করি না এই বিশ্ব, যেমন ইউনিভার্স বলি, সায়েন্স এখন বলছে মাল্টিভার্স, এরকম আরও অনেক মহাবিশ্ব, অনেক বিশ্ব আছে, সেক্ষেত্রে বলা হয় আল কাউনুন মুতাসিদু, এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে আমি কি আকাশ বলবো শূন্যতা? কিন্তু কোরআন তা কিন্তু সমর্থন করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 12 নম্বর আয়াতে বলছে আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, আল্লাহ সৃষ্টি করলেন 7 আকাশ। এই 7 মিনস কিন্তু নিউমারোলজিক্যাল 1 2 3 4 5 6 7, আর 7 মিনস ইনফিনিটি। তাহলে আমার হিসাবে কিন্তু এটা আসবে না। আল্লাহ যখন বলে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমি 7 আকাশ তৈরি করলাম, তাহলে আমরা ধরে নিতে পারি আমার স্ক্রিপচারে কোরআন মাজিদে বলা হলো আকাশ এমন একটা কিছু যার অসংখ্য লেয়ার আছে। আর আমরা এর পরবর্তী যদি দেখি সূরা কাফে একইভাবে আল্লাহ বলছেন 6 নম্বর আয়াতে, তোমরা কি
দেখো না যে আমি কিভাবে এটা সৃষ্টি করলাম এবং নিচের আকাশ আমি সুশোভিত করলাম যাতে কোনো ত্রুটি নেই। একইভাবে যদি আমরা দেখি সূরা মুলকের 5 নম্বর আয়াতে একই অবস্থার কথা বলা হলো, আকাশের কথা, এবং তার একটা স্ট্রাকচারাল দিল যে একেবারে নিচের আকাশটা অ্যাডন উইথ স্টার্স সাজানো হলো স্টার দিয়ে, নক্ষত্র দিয়ে, গ্যালাক্সি দিয়ে। তো আমরা আকাশ বা আসমান বলতে যা বুঝি, কোরআন মজিদ কিন্তু তা বোঝায় না। আপনার চমৎকার ভূমিকার পরে আমরা আর একটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। আকাশ তো আমাদের প্রিয় বিষয়, সেই শৈশব থেকেই আকাশ নিয়ে কবিতা হয়েছে, গল্প হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই প্রথম আকাশ পর্যন্ত যেতে পারবো বা আরও কিছু উপরে? এটা একটা মানুষের মধ্যে কিন্তু দেখেন, মানুষ চাঁদে যাওয়ার চেষ্টা করে, মঙ্গল গ্রহে যেতে চায়, সোলার সিস্টেমের সূর্যের কাছাকাছি যেতে চেষ্টা করে, সোলার সিস্টেম বাইরে যেতে চেষ্টা করে। আমার কাছের যে গ্যালাক্সি, 22 লক্ষ আলোকবর্ষ দূরের অ্যান্ড্রোমিটাতে যেতে চায়। এটা কি সম্ভব কিনা? সম্ভব অসম্ভবের ব্যাপারটা একটু পরে আসবো আমি। তার আগে বলি যে আমাদের যে একটা গ্যালাক্সি 3C295, এই গ্যালাক্সিটা 4.6 বিলিয়ন লাইট ইয়ার দূরে আছে। এই গ্যালাক্সিটা সরে যাচ্ছে কিভাবে? প্রতি সেকেন্ডে 90,000 মাইল পার সেকেন্ডে, আলোর গতির প্রায় অর্ধেক। আপনি দেখেন এই গ্যালাক্সিটা সরে যাচ্ছে। এরপরে যদি আমি আমার দূরের একটা গ্যালাক্সির কথা চিন্তা করি, যেটা বলে সবচেয়ে দূরের গ্যালাক্সি GN-Z11, এটা আমাদের থেকে বহু সর্বদূরে বলা হতো, পরে দেখা গেল আরেকটা গ্যালাক্সি যেমন HD1 প্রে গ্যালাক্সি, সেটা এই GN-Z11 গ্যালাক্সির চেয়ে 100 আলোকবর্ষ দূরে, আরও দূরে। এখন এই গ্যালাক্সিটা সরে যাচ্ছে 295 মাইল পার সেকেন্ডে, 295 কিলোমিটার পার সেকেন্ড। দ্যাট ইজ ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। তাহলে আপনি যখন দেখেন, বিজ্ঞান বলে আমি টোটাল ইউনিভার্সের 10% কিন্তু অবজারভেবল, বাকি 90% আউট অফ রিচ, আমি দেখতে পাই না। ধরে নিলাম 90% বাইরে। এই যতটুক দেখতে পাই সেই গ্যালাক্সির, দূরের গ্যালাক্সি স্পিড যখন এখন আলোর গতিতে, আমি যদি আলোর গতিতে রাইট নাও জার্নি শুরু করি, আমার পক্ষে কি সম্ভব অত দূরে যাওয়া? দ্বিতীয় প্রশ্ন, আলোর গতিতে মানুষ কি মুভ করতে পারে? আলোর গতিতে মুভ করলে কী হবে তার অবস্থা? আমরা এই ব্যাপারটা পরে আলোচনা করব। তাহলে আমি দেখি যে সম্ভব কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 14-15 নম্বর আয়াতে চমৎকার দুটো হিন্টস দিলেন যে আমি যদি আকাশের সমস্ত দরজার জন্য ওপেন করে খুলে দিতাম এবং তোমাদের দিনভর আরোহণ করতে দিতাম, তাহলে তোমরা বলতে আমাদের চক্ষু তো মোহগ্রস্ত হয়ে পড়েছে। দ্যাট ইজ আকাশের দরজা আছে, এটা ক্লোজড। দ্বিতীয় জিনিসটা, কেন দরজা আছে, আকাশে পথ আছে? আমরা সূরা জারিয়া 7 ওয়াস-সামাই যাতিল হুবুক, শপথ বহু পথ বিশিষ্ট আকাশের। তাহলে আকাশের পথটুকু আমরা যদি উন্মোচন করতে চাই, উন্মোচন করতে পারি, আল্লাহ যদি আমাদের সামর্থ্য দেয়, তাহলে এক সময় আমরা যাব। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ সময় পেলে আল্লাহ চাইলেই তো আকাশের দরজা খুলবে। হ্যাঁ, যেটা আমরা লক্ষ্য করেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা, আকাশ উন্মুক্ত হয়েছে, দরজা খুলে দেওয়া হয়েছে বলে তো তিনি যেতে পেরেছেন। সেখানে অবশ্যই আল্লাহর সম্মতি লাগবে। আরেকটি বিষয়, আমাদের তো সূরা ফাতিহা খুবই আমাদের প্রিয় সূরা, প্রতি ওয়াক্ত সালাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার এই যে শব্দ রব্বিল আলামিন, অর্থাৎ জগৎ সমূহের রব, এই জগৎ সমূহ বলতে কি বলা হয়েছে এবং এই জগৎ সমূহের যিনি মালিক বা রব, সেই জগতের মালিকের স্বরূপটা কেমন, এ বিষয়ে কিছু বলবেন? প্রথম কথা হচ্ছে, জগৎ সমূহের মালিকের স্বরূপ কেমন, এটা সূরা তাহার 110 নম্বর আয়াতে আল্লাহ বলছে মানুষের প্রজ্ঞা, মেধা, বুদ্ধি দিয়ে এটা উপলব্ধি করা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জবাব দিয়ে দিন। অতএব আমরা সেই মহাবিশ্বের রবের সম্পর্কে ধারণা করতে পারবো না। প্রথমেই সারেন্ডার। এখন প্রশ্ন হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন বলা হলো, এর কিন্তু আবার আমরা দুটো শব্দ কিন্তু আল আমিন, আলামিন। আল আমিন দি
আল মিন্স দি, এটা ডেফিনিট করা হলো। আমিন শব্দের নির্দিষ্ট করা হলো অনেস্টি, ট্রাস্টওয়ার্থি, বিলিভেবল, এই শব্দগুলি বোঝা যায় আমিন শব্দটা দিয়ে। তার হাতে যখন আল শব্দটা ব্যবহার করা হয়, এটা ডেফিনিট করা হয়, নিশ্চিত করা হয়। আর আলামিন বলতে বলা হয় মহাজগৎ, মহাবিশ্ব। এই শব্দটা আল আমিন এখানে আলিফ দিয়ে শুরু হচ্ছে, আর আলামিন আইন দিয়ে শুরু হচ্ছে, সাথে একটা মাত্রা যোগ হয়। তা এখন একটা মজার বিষয় হচ্ছে, আলামিন বলতে মহাবিশ্ব বোঝায়, কিন্তু এর অ্যাকুরেট অনুবাদ হবে যে লর্ড অফ অল দ্যাট এক্সিস্ট। আল্লাহ ছাড়া যত কিছু এক্সিস্ট করে, আপনি যদি মহাবিশ্ব ধরে নেন তার রব, তাহলে তিনি কি ফেরেশতাদের রব না? এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এটা একটা মজার বিষয়। আপনি অনুবাদগুলি দেখবেন যে লর্ড অফ হ্যাভেন্স ইংরেজিতে, অথবা মহাবিশ্বের প্রতিপালক। এখানে আল্লাহ কি বাদবাকিগুলি প্রতিপালক না? মহাবিশ্ব বললে কিন্তু আটকে যাবেন আপনি। তিনি দ্যাট ইজ, আপনি বলতে পারেন অল দ্যাট এক্সিস্ট। আল্লাহ ছাড়া যত কিছু এক্সিস্ট করে, বিরাজ করছে, সমস্ত কিছু, বেহেশত দোজক থেকে শুরু করে জিন, অ্যাঞ্জেল, সমস্ত কিছু, গ্রহ নক্ষত্র, সমস্ত কিছুর মালিক হচ্ছে তিনি। তাহলে আলামিন শব্দের অর্থ হলো যত কিছু এক্সিস্ট করে তার মালিক। শুধু মহাবিশ্ব বললে এটা সম্পূর্ণভাবে বোঝায় না। তাহলে আপনি খেয়াল করে দেন, আমাদের মধ্যে কিন্তু কমনলি একটা জিনিস, আমিন। আমিন শব্দের একটা অর্থ হচ্ছে যা বলা হলো তা সত্য অথবা সত্য। এই যে আমি বললাম যে আমিন শব্দটার অর্থ আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দুটো কিন্তু এক জিনিস না। তো সাধারণত আমরা খেয়াল করি না, বাট একটু খেয়াল করা উচিত যে আমি যখন সূরা ফাতিহা পড়লাম, শেষে আমিন বললাম। আমিন বলার অর্থ সার্টিফাইড, দ্যাট ইজ, এই কোটাটাই সত্য। আর আলামিন ওই শব্দটা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আলামিন বলতে বোঝানো হয় যত আল্লাহ ছাড়া যত কিছু আছে তার রব তিনি। তো জগৎ সমূহের যিনি স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক, আসলে স্রষ্টাকে তো তার সৃষ্টি দিয়ে উপলব্ধি করা যায়। আমরা তো প্রথম আসমান সম্পর্কিত সব জানতে পারলাম না। আমরা সৌরজগৎ সম্পর্কে জানার চেষ্টা করছি, আমরা চাঁদে যাওয়ার চেষ্টা করছি, সূর্যের কাছাকাছি যে আমরা গবেষণার চেষ্টা করছি। চন্দ্র অবশ্য কিছুটা জয় করা গেছে, কিন্তু সূর্য তো জয় করা অসম্ভব। সূর্যের কাছাকাছি, কিছুটা কাছাকাছি যে হয়তো গবেষণা করা সম্ভব। তো যিনি সাত আসমানের মালিক, তিনি কত বড়! আমরা তো প্রথম আসমানই তো জয় করতে পারলাম না, আমাদের জানাজানি প্রচুর কিছু বাকি রয়ে গেছে। আপনি একটু আগে বলেছেন যে সৃষ্টি জগতে যা কিছু বিরাজ করছে সব কিছু মালিক আল্লাহ। তো এখন সূরা ফাতিহাতে যে বলা হলো রব্বিল আলামিন, এখানে সৃষ্টি জগতের ব্যাপকতা, স্রষ্টার যে মর্যাদা, তার কাছে মানুষের অবস্থা কী, মানুষের করণীয় কী, কৌতূহল থেকে, জিজ্ঞাসা থেকে মানুষ চিন্তা করে, গবেষণা করে, বিজ্ঞান এগিয়ে যায়, প্রযুক্তি নির্মিত হয়। তো আকাশ ভাবনায় তো কিছু গবেষণা হচ্ছে। তো মানুষ হিসেবে, বান্দা হিসেবে এই আকাশের গবেষণায় যদি কেউ করতে চায়, তাহলে তার অনুপ্রেরণা বিষয়বস্তু কী হতে পারে? অনেকে ইসলামকে একটি ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। যারা অধিকতর গবেষণা করেন, উপলব্ধি করেন, তারা এটাকে জীবন ব্যবস্থা বলেন, দর্শন বলেন, এবং উপলব্ধি করেন পবিত্র কোরআন, যেটা ইসলাম ধর্মকে প্রকাশ করেছে। সেখানে ব্যক্তিগত জীবনের কথা আছে, প্রকৃতির কথা আছে, সৃষ্টি জগতের কথা আছে, আয়াত নিদর্শনের কথা আছে। এই সব কিছু মিলিয়ে যদি কোনো আল্লাহর বান্দা আকাশ নিয়ে গবেষণা করতে চায়, সৌরজগৎ নিয়ে গবেষণা করতে চায়, তাহলে তার অনুপ্রেরণার উৎস কী হতে পারে? আপনি কোরআন মজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এটাই কিন্তু অনুপ্রেরণা। যেমন আপনি খেয়াল করে দেখেন, প্রথম শব্দটা ইকরা, পড়তে বলা হলো, এবং আপনি সূরা বাকারার
230 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই গ্রন্থটা দেয়া হলো জ্ঞানী মানুষের জন্য, যদি জ্ঞান না থাকে উপলব্ধি করতে পারবে না। এবার আমি আসি সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসিরে বর্ণনা করা হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কোরআনের কিছু আয়াত, এটা 4টা ক্লাসিফিকেশনে করলেন। কিছু আয়াত সবাই বুঝবে, কিছু আয়াত যারা অ্যারাবিয়ান তারা বুঝবে, আর কিছু আয়াত তৃতীয় থার্ড গ্রেডে যারা অ্যারাবিয়ান স্কলার তারা বুঝবে, ফোর্থ গ্রেডে বুঝবে না কেউ। ওটা একটা হিডেন থাকবে মিস্ট্রি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানেন। তাহলে ততটুকুই বুঝবো যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্টস দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন। সেটা থেকে আমরা দেখি কোরআন মাজিদের প্রথম শব্দটা ইকরা পড়তে বলা হলো, দ্যাট ইজ আপনি পড়বেন, এর বিকল্প নাই। সেকেন্ড যে সূরাটা আসলে সেটা সূরা আলাকার প্রথম শব্দ। দ্বিতীয় সূরা যেটা নাজিল করা হলো সেটা কালাম, দ্যাট ইজ পেন, কলমের কথা বললো। কলমের কথা বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নুন, হ্যাঁ, যেটা হরফে মুকাত্তাদ, ওয়াল কালামি ওয়ামা ইয়াসতুরুন। আপনি দেখেন যা লেখা হয় শপথ কলমের, এবং শপথ করা হয় এক মহামূল্যবান বিষয়ে, যে বিষয়টুকু আপনি গবেষণা করার দাবি রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলতেছে তারা কি গবেষণা করে না কোরআন নিয়ে, হ্যাঁ, না অন্তর তালাবদ্ধ। তাহলে গবেষণা করার জন্য প্রথম দরকার আপনার নলেজ, নলেজ আপনার অ্যানালিসিস করার জন্য পেনের দরকার, লিখতে হবে, সংরক্ষণ করতে হবে। তাহলে আপনি ফিলোসফিক্যাল একটা ভ্যালু পাচ্ছেন। প্রথম দুটা সূরার মধ্যেই জ্ঞানের মধ্যে তাগিদ দেওয়া হলো। একটা সূরা নাজিল করা হলো নলেজ, সূরা লুকমান 31 নম্বর সূরা। লুকমান শব্দের অর্থ হলো ওয়াইজ, নলেজ। তাহলে আপনি দেখেন কি পরিমাণ এমফাসিস দেওয়া হলো নলেজের প্রতি। এবং আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এই গ্রন্থটা কোরআন মজিদটা হলো জ্ঞানী লোকের জন্য, কারণ জ্ঞানী লোক বুঝবে, সে বোঝাতে পারবে। তো সুতরাং আমরা যদি কেউ গবেষণা করতে চাই, তাহলে এই কোরআন মজিদে বহু 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 জিনিস আছে। এখন আমরা দেখি একজন ওয়েস্টার্ন স্কলারের কথা, ডোনাল্ড রুটলেজ হিল। তিনি একজন ছিলেন ইঞ্জিনিয়ার, তিনি একাধারে ছিলেন হিস্টোরিয়ান, এবং আপনার ধরেন যে 800 শতক থেকে 1600 পর্যন্ত মুসলিম সিভিলাইজেশন ছিল তখন কিন্তু সায়েন্সের যে ব্যাপক প্রসার ঘটলো, সেটাকে তাতে কিন্তু পরবর্তীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পিক আপ করলো। তার ভাষাটাই বলি, তিনি বলছে ইট ওয়াজ ডিভাইন ফোর্সেস বিহাইন্ড দ্যাট অ্যাচিভমেন্ট। এই মুসলিমরা যেমন মহাকাশ বিজ্ঞান সম্পর্কে তথ্য দিল, কেমিস্ট্রি সম্পর্কে, ম্যাথমেটিক্স সম্পর্কে, তাদের এই কন্ট্রিবিউশনের পিছনে একটা ডিভাইন ফোর্স কাজ করলো। কোনটা? আল কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পরবর্তীতে আমরা যদি আরেকজন বিজ্ঞানীর কথা ধরি, আসমানি কিতাব রাসূল। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, রুটলেজ হিল তিনি যে দুটো বই লিখলেন, এই বই কিন্তু একজন মুসলিম পণ্ডিতের, ইঞ্জিনিয়ারের বইটা তিনি অনুবাদ করলেন। সেই ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে জামাইল ইবনে জাজারি। তারপর বার্নার্ড লুইস আরেকজন, তিনি একজন ইন্টেলেকচুয়াল ওয়াইজ ম্যান। তিনি বললেন যে মুসলিম এই সিভিলাইজেশন যেটা হলো সেটা কি ছিল, সেটা ছিল ইট হ্যাভ টু লে ডাউন দ্য ফাউন্ডেশন অফ এক্সপেরিমেন্টাল সায়েন্স। আমরা আজকে যে সায়েন্সটা দেখি, তা গোটাটা 800 থেকে 1600 শতক পর্যন্ত মুসলিম যে বিজ্ঞানীরা তারা ফাউন্ডেশনটা করে গেল। এবং আমরা তারও কিছু বই আছে, যেমন একটা বলছে রিলিজন অ্যান্ড দ্য পিপল, একটা তার বই। আরেকটা বই আছে দ্য মুসলিম ডিসকভারি অফ ফিউচার, দ্য মুসলিম ডিসকভারি অফ ইউরোপ। এই যে বইগুলি আপনি দেখেন, এই বইগুলির মধ্যে তারা কিন্তু মুসলিম সিভিলাইজেশনের সমস্ত কিছু পিক আপ করলো। এবং তখনকার দিনের মুসলিম যারা সায়েন্টিস্ট ছিল তাদেরটা ধার করে এনে তাদেরটা বলে তারা কিন্তু নিজেরা হাইলাইটেড হলো এবং সেই কথাগুলি স্বীকৃতি। ইভেন আপনি জানেন মেডিকেল সায়েন্সে অনেকের কথা, আল-রাজি, ইবনে সিনা থেকে শুরু করে পরবর্তী তাদের শত শত বছর ধরে মেডিকেল সায়েন্সে তাদের বই কিন্তু পড়ানো হলো।
এই অ্যাচিভমেন্টগুলি হচ্ছে শুধুমাত্র একটাই কারণ, তারা কোরআন মজিদ থেকে তারা পিক আপ করলো। আমি যেটা বললাম যে স্কলার ছাড়া বুঝবে না, যে বুঝতে চায় এবং আল্লাহর কাছে জ্ঞান চায়, আল্লাহ যার প্রতি অনুগ্রহ করে সেই জ্ঞানই হয়, এবং এই জ্ঞান প্রাপ্ত যখন হয় সেই তখন আবিষ্কার করতে পারে। তো আমরা আজকে আকাশ ভাবনা নিয়ে কিছু কথা আপনার কাছ থেকে আমরা শুনলাম, উপলব্ধি করলাম যে আমরা তো এখনও প্রথম আকাশ নিয়ে, সৌর জগৎ নিয়ে ব্যস্ত আছি। আমরা জেনেছি যে 7টি আকাশ আছে, আকাশের দরজা আছে। ভাবনা জগতে বিষয়গুলো থাকা ভালো, তবে কোথায় থামতে হবে, কোথায় সীমাবদ্ধতা, সেটা জানা বোধহয় আরও ভালো। তো আমাদের অনেক কথা রয়ে গেল, আজকে তো আমরা শুরু করলাম, আমাদের বোধহয় আরও একটি পর্ব করতে হবে এই বিষয়ে। তো আজকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও, যারা শুনছে সবাইকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল আকাশ ভাবনা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আকাশ ভাবনা প্রসঙ্গে আমরা কিছু মৌলিক বিষয় জেনেছি। ইসলাম আমাদেরকে পড়তে বলেছে, জ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করেছে, বলেছে মহান স্রষ্টার যে সৃষ্টি, যে আয়াত, যে নিদর্শন, সেগুলো নিয়ে ভাবতে হবে। জ্ঞান বিজ্ঞান উৎসাহিত করেছে, সাথে আবার কিছু সচেতন বক্তব্য রাখা হয়েছে ইসলামে। আল্লাহ বলেছেন, আমি মানুষকে জ্ঞানের খুব অল্পই দিয়েছি, আমরা চেষ্টা করব, চর্চা করব, কিন্তু আমাদের জ্ঞান যে সীমিত, সীমাবদ্ধ, সেটাও আমাদের উপলব্ধি করতে হবে, তাহলে আমরা হতাশ হব না। এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আরও কিছু কথা বলার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলে দেশে চলে আসতে, আমার কি সকাল নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক পাতবার মনে করতেছিস। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সারা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য। তুমি দেখ বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই আমারে? হাত তুলবি বলে? কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যাইতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলিরে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে? মানে কি? পলা 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 পলা। তুই এরকম পাগলামি করতেছিস কেন বান্ধবী? ধারাবাহিক নাটক গোলকধাঁধা। গোলকধাঁধা। কি হইছে তোর? কি কি এই সবক দাও করে, হ্যাঁ? চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি। মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি। মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। এই গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে। স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো?
তুমি আসলে কিন্তু আমাকে 2 জনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটাবা। ভালো। কোন মেয়েটা? এটা ধরেন, এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোরা ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনিই জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।